يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذائقة الموت. দর্শক, আজকের এই আড্ডা একটু ভিন্ন, একটু বিশেষ। আজ আমরা কথা বলবো এমন এক শিশুর সঙ্গে যার কণ্ঠে ভেসে আসে হামদনাদ, যার কণ্ঠে মিশে থাকে ইসলামিক সঙ্গীতের মাধুর্য, আর যার হাতে লেখা পবিত্র কোরআনের প্রতিটি আয়াত। মাত্র 9 বছর বয়সে সম্পূর্ণ কোরআন হাতে লেখে তাক লাগিয়ে দিয়েছে খুলনার খুদে এক প্রতিভা সম্পন্ন শিশু অয়না সাফা খান। তার প্রতিভার শেষ নেই, কিন্তু প্রশ্ন আছে অনেক। এই বয়সের এমন অসাধারণ প্রতিভার পথ চলার গল্প জানবো আজ চ্যানেল 24 এর পর্দায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই অয়নার কণ্ঠে আমরা একটি ইসলামিক সঙ্গীত শুনে নিই। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা, বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আমি যত এলো মেলো ভুলের বিধান, বাবা তুমি সময় মতো সহজ সমাধান। জীবনের টানা পড়েন কিছুই না জানি, আমার গানের স্বরলিপি তোমার মাঝে খুঁজে। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনে, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। মাশাআল্লাহ, চমৎকার, খুবই চমৎকার এবং আবেগ আপ্লুত হয়ে পড়েছি। তোমার যে কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছেন আসলে খুবই অসাধারণ, যার প্রশংসা শেষ নেই। তো শুরুতেই কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। একটা বিষয় তোমার সম্পর্কে একটু বলো। পড়াশোনা, তারপর শখ, কি কি করতে ভালো লাগে? বর্তমানে আমি বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে পড়ি। পড়াশোনার পাশাপাশি আমার ইসলামিক সঙ্গীত, তেলাওয়াত, ছবি আঁকা, আরও অনেক কিছুই ভালো লাগে। কোন শ্রেণীতে পড়ছো? বর্তমানে আমি ক্লাস 5-এ পড়ছি। আচ্ছা, আমাদের সামনে দর্শকদের উদ্দেশ্যে বলি, অরিনার হাতে লেখা, সম্পূর্ণ হাতে লেখা 30 পারার যে কোরআন শরীফ সেটি কিন্তু রয়েছে, এবং এটি অরিনা নিজেই হাতে লিখেছে। এবং অসাধারণ প্রতিভা সম্পন্ন একজন শিশু, মাত্র 9 বছর বয়সেই অরিনা এই সম্পূর্ণ কোরআন শরীফটি হাতে লিখেছে। অরিনা, একটু এই কোরআন শরীফ লেখার পেছনে গল্পটা জানতে চাই। কতদিন সময় লাগলো এই কোরআন শরীফটি লিখতে? এই কোরআন শরীফটা লিখতে আমার সর্বোচ্চ 2 মাস লেগেছে, শুটিং তারপরে পরীক্ষা সব কিছু মিলিয়ে। তবে মোট লেগেছে 1 মাস 5 দিন। তার মানে 1 মাস 5 দিন যদি লাগে, প্রতিদিনই গড়ে এক পারার মতো কতটা সময় লেগেছে? সকাল 7টা-8টা এরকম সময় বসলে রাত 8টা বা 9টা এরকম সময় হয়ে যায়। খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া, গোসল, মাঝখানে খেলা ইত্যাদি সব মিলিয়ে। সব মিলিয়ে মাশাআল্লাহ। এই যে হঠাৎ করে কোরআন শরীফ লেখার চিন্তা ভাবনা আসলো কবে বা কিভাবে? প্রথমে হচ্ছে আমি আরবিটা লিখতে পারতাম, আরবি লেখা শুরু মানে আরবি লিখতে পারতাম ঠিকই, তবে আরবিটা লেখা শিখিয়েছে আমার বোনই। তো লেখার পরে হচ্ছে মানে লিখতে পারতাম, তারপরে হচ্ছে আমার ভাইয়া নাইম ভাই, সে হচ্ছে বলল যখন লিখতে পারো সম্পূর্ণ কোরআন শরীফ লিখে ফেলো। তারপর থেকে এরকম। এই প্রতিভা আমার জানা মতো তো খুলনা তো নাই, সারা বাংলাদেশে আছে কিনা সন্দেহ। তুমি কি কাউকে দেখেছো যে যাকে দেখে অনুপ্রাণিত হয়েছো যে কোরআন শরীফ লেখে, কোনো শিশু বা এরকম চোখে বেঁধেছে কখনো? ওরকম ভাবে তো নয়, তবে এই কোরআন শরীফটা আমি ওইভাবে কাউকে দেখে লিখিনি। তবে কোরআন শরীফটা আমি লিখেছি নিজ ইচ্ছায় এবং আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। আচ্ছা, খুবই চমৎকার। এবং পাশাপাশি দেখি তুমি খুবই চমৎকার ইসলামিক সঙ্গীত গাও এবং হামনাদ। আমরা সবশেষ দেখেছি সম্প্রতি তোমার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল, যেখানে তুমি ফুল বিক্রি করছিলে। সেই গল্পটা একটু বলো তো। ব্যাপক ভাইরাল হয়েছিল, ঘটনাটা কি ছিল? আসলে ওটা হচ্ছে একটা এতিম হয়ে কাঁদি না কেন গজলের, ওখানে আমরা শুটিং করতে গিয়েছিলাম। তো রেল স্টেশনে আর একটা শুটিং ক্লিপ ছিল, তখন আমরা ওখানে দাঁড়িয়েছিলাম। কিছু মানুষ ভিড় হয়ে বললো যে একটা গজল শোনাও। তখন যখন আমি শোনাই তখন হচ্ছে ওইখানে একটা ক্লিপ মানুষ দেখে। কিন্তু ভাইয়া, এই ফুল বিক্রি করাটা কি ভুল?
না, মোটেও না। তাহলে এই ফুল বিক্রি যারা করে তারাও মানুষ, আমিও মানুষ। কিন্তু এই যখন আমি এই ফুল বিক্রিটা করেছি তখন কিন্তু মানুষ আমাকে বলেছে, মানুষ আমাকে নিয়ে সমালোচনা করে। কেন? আচ্ছা, তারা ব্যাপারটি বুঝতে পারেনি এমন ভাবে যে সমালোচনাটা কিভাবে সমালোচনা করছিল, তারা কি বলছিল? অনেকেই বলে যে এর পরিবার নেই, আমরা একে মানে বলে যে এ রেল স্টেশনে থাকে, এরকমটা বলে। কিন্তু যদিও ওটা আমার অভিনয় ছিল, তবে সবচেয়ে আমার ভালো লাগে এটাই যে আমি এমনভাবে অভিনয় করেছি যে সবাই আমাকে ভেবেছে যে আমি সত্যি রেল স্টেশনে থাকি। আচ্ছা, বিষয়টা হচ্ছে যখন এটা ভাইরাল হলো তোমাকে বাইরে দেখলে অনেকেই ভাবছে যে তুমি হয়তো বা রেল স্টেশনে থাকো, জি বা এটা নিয়ে একটু সমালোচনা আসছিল এমনটা। জি, এরকমই। আচ্ছা, এটা তো সেগুলো সমালোচনা। প্রাপ্তির জায়গাটা কি, যে দেখা যাচ্ছে এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে তোমার জনপ্রিয়তার জায়গাটা কেমন হলো? আলহামদুলিল্লাহ, অনেক মানুষই আমাকে বলতো তুমি গজল গাও, হুম। এরকম রেল স্টেশন থাকো, এটা তো বলেই অনেকে। পাশাপাশি বলে তোমার কণ্ঠ অনেক মিষ্টি, ইত্যাদি এরকম বলে। আচ্ছা, যখন স্কুলে গেলাম এই যে ভাইরাল হওয়ার পরে, তখন আসলে শিক্ষক বা অন্যান্য সহপাঠী যারা ছিল তাদের থেকে কি তোমাকে একটু আলাদা করে দেখে বা একটু কেমন লাগে? আসলে হচ্ছে স্কুলের সবাই জানে যে আমি পথ শিশু নামে একটা শুটিং এর ক্লিপ ছিল। আসলে ওইভাবে তারা আমাকে নেয় না, তারা আমাকে সবাই ভালোবাসে, আমার টিচাররাও ভালোবাসে, আমার মানে যে ফ্রেন্ডসরা আছে তারাও ভালোবাসে। আমরা বেশ দেখি তোমার অনেক ইসলামিক সঙ্গীত রয়েছে যেগুলো অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ রয়েছে, এবং এই সঙ্গীত শেখাটা শুরুটা কিভাবে হলো? ইসলামিক সঙ্গীত আমি তো বললাম যে আমার বোন আমাকে আরবি লেখা শিখিয়েছে। তেমনি একইভাবে আমার বোন হচ্ছে ছোটবেলা থেকে মানে ওরকম গান গেতো ঘরে বসে, আমিও বোনেরটা রিপিট করতাম। তখন থেকে বোনই যখন দেখলো আমার গান মানে গলাটা সুন্দর, তাই বোনিও শেখানো শুরু করলো। তারপরে হচ্ছে আমার ভাইয়া ধীরে ধীরে আমাকে নিল, তারপর হচ্ছে ভাই আমাকে শিখায়। আচ্ছা, ভাইয়ার কথা বলছিল অনেক করে। আচ্ছা, ভাইয়ার একটু গল্পটা বলো তো, ভাইয়া কিভাবে ইন্সপায়ার করলো তোমাকে বা আজকের এই জায়গাতে অরিজিনাল সাফিকে নিয়ে আসলো? পরিবর্তনটা আসলে কিভাবে কি হলো? প্রথমত আমি মানে আমাদের মানে একটা প্রতিযোগিতায় গিয়েছিলাম, ওখানে হচ্ছে আমাকে সেরা 10 জনের মধ্যে রাখেনি। তখন আমি হচ্ছে কান্না করছিলাম। তখন ভাইয়া বললো তুমি কান্না করছো কেন, তোমার কণ্ঠ তো অনেক ভালো। তখন ওটা আমাকে বাসায় এসে বলেছিল। তারপরের দিন হচ্ছে আমরা সকালেই রেকর্ডিংয়ে চলে যাই, ভাইয়া যেহেতু বলে রেকর্ডিংয়ে যাই। এরপর হচ্ছে অল্প কয়েক বছরের মধ্যে আমাদের সম্পর্কটা হয়ে গেল ভাই বোন, কি ভাই বোনের চেয়েও অনেক বেশি। আচ্ছা আচ্ছা, জি এরপর থেকে তোমার পথ চলার সঙ্গী হিসেবে ভাইয়া তোমাকে পেছন জি। থেকে যে অনুপ্রেরণার জায়গাটা। তুমি তো খুব চমৎকার ইসলামিক সঙ্গীত গাও, কোরআন তেলাওয়াত তো খুব চমৎকার করো, আমরা একটা কোরআন তেলাওয়াত শুনি। ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي فاعبدون. كل نفس ذائقة الموت. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها. نعم أجر العاملين. صدق الله العظيم. মাশাআল্লাহ, খুবই চমৎকার। এই কোরআন তেলাওয়াত কি প্রতিদিন বাসায় করো বা মাদ্রাসায় এখনো কি পড়ো কিনা, বা কোথা থেকে শেখা? আমি হচ্ছে আমার ছোটবেলায় না, কিছু দিন আগে আমার একজন টিচার ছিল, সে হচ্ছে আমাকে এই কোরআন শরীফ পড়াটা শিখাতো, সেই হিসেবে আমি তেলাওয়াত শিখলাম এবং প্রতিদিন আলহামদুলিল্লাহ আমি প্র্যাকটিস করি। আচ্ছা, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমার একটা ব্যাপক পরিচিতি আছে, এটা আসলে কেমন লাগে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। রাস্তাঘাটে বা কোনো জায়গায় গেলে অনেকেই বলে তোমাকে আমি দেখেছি মোবাইলে, তারপর তোমার সঙ্গীত আমার অনেক ভালো লাগে, তোমার সঙ্গীত আমি শুনেছি। আচ্ছা, তোমার সঙ্গীত তো অনেকেরই ভালো লাগে, তোমার কার সঙ্গীত ভালো লাগে?
আমার ভালো লাগে সব সঙ্গীতই, প্রায় সঙ্গীতে ভালো লাগে, তবে আমার ওস্তাদ জুলকার নাইম ভাইয়ের সঙ্গীতগুলো আমার অনেক ভালো লাগে। দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে আছি। আজকের এই আড্ডা আমাদেরকে একটা জিনিস মনে করিয়ে দেয়, সেটি হচ্ছে ইচ্ছা, পরিশ্রম আর বিশ্বাস থাকলে শিশুরাও হয়ে উঠতে পারে আমাদের অনুপ্রেরণার বাতিঘর। একেবারেই শেষ পর্যায়ে আমরা অরিনার যে হাতে লেখা কোরআন সেটি আমরা দেখব, এবং দেখার আগে আমরা অরিনার কাছ থেকে একটু ভিন্ন কিছু শুনতে চাই। অরিনা, আমাদের একটু ভিন্ন কিছু শোনাও। জি, আপনি যেহেতু একটা ভিন্ন কিছু শুনতে চেয়েছেন, তাহলে আমি ভিন্ন একটা অ্যারাবিক নাশিদ শোনাচ্ছি, তবে এটা অনেকেই মনে করে এটা তেলাওয়াত। طويل الشوق يبقى في اضطراب فقير في الحياة من الصحاب ومن يعمنك يا دنيا دواهي تدوسين المصاهب في التراب وأعجب من مريدك وهو يدري بأنك في الورى أم الأوجاب ولولا أن لي معلا جميلا لبعت المكث فيها بالذهاب